প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 28 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 13 শ্রাবণ 1432 বাংলা, 2 সফর 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে সংস্কার, বিচার ও নির্বাচন, অগ্রগতি আগস্টে দৃশ্যমান, জুলাই সনদ চূড়ান্ত করতে যাচ্ছে ঐকমত্য কমিশন, ঘোষণা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, সীমানা খসড়া প্রকাশ সহ ভোটের গুরুত্বপূর্ণ প্রস্তুতিও দৃশ্যমান হবে। ফেব্রুয়ারিতে ভোট এবং ডিসেম্বরে তফসিল ঘোষণা ধরে এগুছে সরকার ও ইসি। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ, সংবিধানের মূলনীতি প্রশ্নে মতবিরোধ, এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে মাইলস্টোনের শিক্ষার্থী তাসনিয়া। প্রিয় বড় বোনকে একবার দেখতে ছোট বোন তাইবার শত আকুতি, কিন্তু অনুমতি মিলছে না, তাই 7 দিন ধরে আইসিইউর সামনে তার বিচলিত চলাফেরা। নিষেধ না মানা তার অবুঝ ও অশান্ত মনে শুধুই কষ্ট। বার্ন ইউনিটে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন 13 জন। স্বজনদের উৎকণ্ঠা আর শেষ হয় না। দুর্ঘটনার সময় নাবিল একা বের না হয়ে বন্ধুদের বের করছিল, আজ সে নিজেই আইসিইউতে। মৃত্যু বেড়ে দাঁড়ালো 34। মাইলস্টোন ট্র্যাজেডি। গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দেয় বেপরোয়া রিয়াদ। 4 জন 7 দিনের রিমান্ডে, তাদের শেকড় অনেক গভীরে, উমামা ফাতেমা বলছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটি স্থগিত। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, সচেতনভাবেই বিএনপি সামনের দিকে এগোচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক থেকে ধার ছাপানো টাকায় ঋণ 27,000 কোটি। মূল্যস্ফীতির হার বাড়ার অন্যতম কারণ ছাপানো টাকা বাজারে ছাড়া, তাই আওয়ামী লীগের শেষ সময় সর্বোচ্চ 11.66 উঠেছিল। বিদায়ী অর্থ বছরের একেবারে শেষ সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় 27,000 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। হিসাবের ঘাটতি অর্থায়ন করতে এই ঋণ নিয়ে সমন্বয় করা হয়েছে। তবে এটি নতুন ঋণ নয়, সরকার আগে যে ঋণ নিয়েছিল তা থেকে অনেক অর্থ পরিশোধ করেছে, কিন্তু অর্থ বছরের শেষ দিকে সরকারের হিসাবে ঘাটতি দেখা দেওয়ায় পরিশোধ কমিয়ে দেওয়া হয়েছে। বরং আগে পরিশোধ করা অর্থ থেকে সরকার সমপরিমাণ অর্থ অন্য খাতে নিয়ে গেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় সরকারের ঋণ বেড়েছে 27,000 কোটি টাকা। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে জুলাই সনদের খসড়া প্রস্তুত, আজ দলগুলোকে দেবে কমিশন। 31 জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করতে চাই বলছে আলী রিয়াজ। এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, এ ব্যাপারে ঐক্যমত। একনেকে 12 প্রকল্প অনুমোদন, তদন্ত করা হবে বিআরটি প্রকল্পের অনিয়ম। জুলাই শহীদদের আবাসন প্রকল্প ফেরত পাঠানো হলো। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ। শুল্ক নিয়ে আলোচনা করতে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য সংকট, বৈরী আবহাওয়ায় 4 দিন ধরে নৌযান চলাচল বন্ধ। 300 আসনের 5% নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির। যারা নির্বাচনকে ভয় পায় তারা এনজিও করুক, রাজনীতির দরকার নেই, আমির খসরু বলছেন। মাইলস্টোন ট্র্যাজেডি, আরো 2 জন বাসায় ফিরলেন, 4 জনের অবস্থা সংকটাপন্ন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ তথ্যে মৃতের সংখ্যা 33, মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে 32। ফলো আপ চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 4 জনকে গতকাল আদালতে নেওয়ার সময় ফটো সাংবাদিকদের ক্যামেরা এড়াতে হাত দিয়ে নিজেদের মুখ ঢাকার চেষ্টা করেন। চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র 4 নেতা রিমান্ডে। এত কম বয়স কেন, কোটি কোটি টাকা দরকার, শুনানিতে রাষ্ট্রপক্ষ বলছেন। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধিত্বের অস্তিত্ব নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করা হয়েছে অপেক্ষা জুলাই সনদ ভোটের তারিখের। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী, একমত দলগুলো। প্রশ্ন উঠেছে জুলাই সনদের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে নাকি পরে। ইসির হাতে 5 মাস, আইন শৃঙ্খলা ও নিরাপত্তার দিকে নজর, পরিস্থিতি নিয়ন্ত্রণে 8 নির্দেশনা, রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে হবে সংলাপ। আয় বেড়েছে বিএনপির, ইসিতে হিসাব জমা।
কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত, বৈষম্য বিরোধী আন্দোলন। এক রোগীর জন্য রক্ত দিতে আসেন 400 জন। স্কুলে এসে অক্ষত ব্যাগ পেল আহত সাবির। 4 জনের সংকটাপন্ন অবস্থা। আধিপত্য নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়ায় উপজাতি সন্ত্রাসীরা, আদিবাসী দিবস এলেই উত্তপ্ত হয় পাহাড়। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে জুলাই সনদের খসড়া তৈরি, 12 বিষয় ঐক্যমত। আজকের মধ্যে সব দলকে খসড়া পাঠানো হবে। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। স্বাধীন পুলিশ কমিশন গঠনেও দলগুলো একমত। আলোচনা শেষ হবে 31 জুলাইয়ের মধ্যে। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি নিয়ে দলগুলোতে ভিন্ন মত। সংরক্ষিত নারী আসন নিয়ে বিকল্প প্রস্তাব। আজ যাচ্ছেন বাণিজ্য প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং এর 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। রাষ্ট্র কাঠামো সংস্কারে সচেতনভাবে এগোচ্ছে বিএনপি, বলছেন ফখরুল ইসলাম আলমগীর। জুলাই ঘোষণা 5 আগস্টের মধ্যে, অনেক রাজনৈতিক দল কিছুই জানে না। মাইলস্টোন ট্র্যাজেডি, বার্নে দীর্ঘ অপেক্ষা, বাসায় ফিরল 2 জন। সাদার ভাগিদারদের খোঁজ চলছে। বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে। আদালতে রিয়াদদের প্রতি দুয়োধনী, তোরা জুলাই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করেছিস, এদের শিকড় অনেক গভীরে, বলছেন উমামা ফাতেমা। কেন্দ্রীয় বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত। সার্জিস আলম বলছেন জুলাই আহতদের দেখতে উপদেষ্টাদের চেয়েও বেশি গেছেন সেনাপ্রধান। বাবরকে নিয়ে এনসিপি নেতার বিরূপ মন্তব্যে প্রতিবাদ বিক্ষোভ। ফিরে দেখা 28 জুলাই 2024। ডিবি অফিসে 6 সমন্বয়ক, ভিডিও বার্তা প্রত্যাখ্যান। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকালে শিরোনাম করা হয়েছে চাঁদাবাজির অভিযোগ, বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে, কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম স্থগিত, এদের শিকড় অনেক গভীরে, উমামা ফাতেমা বলছেন। প্রধানমন্ত্রীর মেয়াদ, পুলিশ কমিশন গঠন ঐক্যমত। আজ জুলাই সনদের খসড়া দেওয়া হবে দলগুলোকে। 5% আসনে নারীদের মনোনয়ন দেওয়ার প্রস্তাব বিএনপি জামাত সহ অধিকাংশ দল চায় আল্লাহর ওপর আস্থা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার, পাল্টা শুল্ক কমানোর চেষ্টা। ডিএনএ পরীক্ষার পর মৃত্যু সংখ্যা 2 জন কমে 33। গোপালগঞ্জে হামলা সংঘর্ষ, গ্রেপ্তার শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। চাঁদাবাজির অভিযোগ, বৈষম্য বিরোধী 4 নেতার রিমান্ডে, কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম স্থগিত, এদের শিকড় অনেক গভীরে, উমামা ফাতেমা বলছেন। আলু চাষিরা আলো দেখছেন না, সরকারের সারার অপেক্ষা। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের খুঁজে পাচ্ছেন না আইন শৃঙ্খলা বাহিনী, আইন প্রয়োগে সরকারের বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ। আসিয়ানের সদস্য পদ, মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে কথা বলেন ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। একনেকে 8,000 কোটি টাকার বেশি ব্যয়ে 12 প্রকল্প অনুমোদন। আলী রিয়াজ বলছেন জুলাই সনদের খসড়া আজকের মধ্যে সব দলকে পাঠানো হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলা বাতিলের রায় বহাল। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে জটিল ভূ রাজনৈতিক চাপে বাংলাদেশ, শুল্ক চাপ, প্রতিবেশীর বৈরিতা, জঙ্গি আটক, ইউরোপের পর্যবেক্ষণ, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলা নিয়ে নানা জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করতে পারছেন না। বড় দেশগুলো চাপ প্রয়োগ করে দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তিকে অনেকে ভয়ঙ্কর বলছেন। আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার ভাষণ, 12 ফেব্রুয়ারি ঘিরে রূপরেখা। রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে পরস্পর বিরোধী অবস্থান, পিআর ও সংসদে উচ্চকক্ষ আপাতত হচ্ছে না। আলী রিয়াজ বলছেন সনদের খসড়া আজকের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে। 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করতে চায় কমিশন। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির মেয়াদ সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাবে ঐক্যমত। শেখ হাসিনা ও তার পরিবারের যত সম্পদ জব্দ বাজেয়াপ্ত। ইতিমধ্যে শেখ পরিবারের সদস্যদের 1065 কোটি 78 লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। বিএনপিতে প্রতিযোগিতা, জামাতের তোড়জোড়, ভোটের হাওয়া। 13দশ সংসদ নির্বাচন। চট্টগ্রাম নগরীর 4 আসন দৌড়ে বিএনপির হেভিওয়েট নেতা সহ একাধিক প্রার্থী। ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামাত প্রার্থীরা। তৎপরতা বেড়েছে জাতীয় নাগরিক পার্টির। নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট বাগাতে চায় ছোট দল। অবশেষে মন গড়ল যুক্তরাষ্ট্রের। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে আজ যাচ্ছে প্রতিনিধি দল। পাল্টা শুল্ক কমাতে 14টি নয় 25টি বোয়িং কিনবে বাংলাদেশ। 29 ও 30 জুলাই তৃতীয় দফার আলোচনা হবে ওয়াশিংটনে। 1 আগস্টের মধ্যে শুল্কের বিষয়ে সুখবর আসতে পারে, মাহবুবুর রহমান বাণিজ্য সচিব বলছেন। মাইলস্টোন ট্র্যাজেডি, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আরো 2 জন।
ঘটনা তদন্তে সরকারের কমিশন গঠন, মৃতের সংখ্যা সংশোধন, শিক্ষার্থী অভিভাবকদের কাউন্সিলিং শুরু। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর শিরোনাম করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে 25 বিমান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনা শুরু কাল। এশিয়ান সদস্য পদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। ঐক্যমত কমিশনের বৈঠকে মতৈক্য, প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়। আজকের মধ্যে জাতীয় সনদের খসড়া দলগুলোকে পাঠানো হবে বলছেন আলী রিয়াজ। রাষ্ট্রের মূলনীতি নিয়ে ঐক্যমতের আলোচনায় উত্তেজনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় আপিলে বহাল। সংস্কারে বিএনপি সচেতনভাবে সামনের দিকে এগোচ্ছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক সহ 4 জনকে আদালত থেকে হাজতখানা নিয়ে যাচ্ছে পুলিশ। ছবিটি গতকাল সিএমএম আদালত থেকে তোলা। হতাহতদের নাম পরিচয় প্রকাশ করলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। 26 দিনের রেমিটেন্স এলো 23,583 কোটি টাকা। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে নয় দিগন্ত। নয় দিগন্ত শিরোনাম করা হয়েছে সংস্কার নিয়ে আসার আলো, আগামী 2-3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিশন। আসিয়ানের সদস্য পদ পেতে মালয়ে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা এবং পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইজ্জা আনোয়ার সাক্ষাৎ করেন। 5 আগস্ট ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসবে নির্বাচনের দিনক্ষণ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের সম্ভাবনা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন হবে এমনটি জানানো হয়েছে সরকারিভাবে। ঐক্যমত কমিশনের বৈঠক 31 জুলাইয়ের মধ্যে। জুলাই সনদ আজকের মধ্যে যাবে খসড়া। 25টি বোয়িং কেনার অর্ডার। গম ও সয়াবিন আমদানির চুক্তি সম্পন্ন। পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। অনুমোদন পেল না জুলাই শহীদ যোদ্ধাদের আবাসন প্রকল্প। জামাত আমিরের সাথে এরদোগানের সাবেক উপদেষ্টার সাক্ষাৎ। সিন্ডিকেটের কবলে বাংলাদেশ ব্যাংকের আইটি খাত। ভারতীয় সফটওয়্যারের তথ্য ঝুঁকি। সার্ভিস চার্জে ব্যয় 1000 কোটি টাকা। 22 সদস্যের পে কমিশন গঠন। দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন মির্জা ফখরুল ইসলাম বলছেন। ঢাকায় প্রাকৃতিক অধিকার ভিত্তিক নগর শাসনের আহ্বান। 7 গুণ নগর বিস্তার। 60% জলাধার বিলুপ্ত। 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি। বার্ন ইনস্টিটিউট থেকে 2 জনের ছাড়পত্র সংকটাপন্ন 4। মাইলস্টোন ট্র্যাজেডি। এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।